আজ মঙ্গলবার সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 100 বার পড়েন, আপনার ঘরে ধন সম্পদ টাকা পয়সা রাখার জন্য জায়গা হবে না এবং আপনার জীবনে যত বড় কঠিন আশাই থাকুক না কেন, যত বড় কঠিন মনের আশাই থাকুক এবং যত বড় বিপদ আপদ থাকুক, আল্লাহ তাআলা তা দূর করে দেবেন এবং পূর্ণ করে দেবেন। এবং আপনার যদি অভাব অনটন থেকে থাকে, দারিদ্রতা, আপনার ঋণের সমস্যা, যে কোনো সমস্যা, আল্লাহ তাআলা এই আমল দ্বারা আপনার জীবনের এই সকল সমস্যা দূর করে দেবেন। আজকের এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। আপনি আজ আমলটি করবেন, কাল দেখেই আপনি ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত আজকের এই আমলটি। যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন, হয়তো নিয়ম মিস হবে, তাহলে আপনার দোয়া কাজে আসবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং যারা আমল করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখুন, আমিন। আপনি যদি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হোক, মানে আপনার ধন সম্পদ বেড়ে যাক, টাকা পয়সা বৃদ্ধি হোক, আপনার জীবনে বা সংসারের অভাব অনটন দূর হয়ে যাক, আপনি কঠিন বিপদে আছেন সেখান থেকে উদ্ধার হয়ে যান, তাহলে আজকের এই আমলটি সকাল সন্ধ্যায় আপনি করবেন ইনশাআল্লাহ। রাত থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে পাবেন। আপনার জীবনের হতাশা, দুর্দশা, অভাব অনটন, সংসারের দারিদ্রতা, বেকারত্ব, আল্লাহ তাআলা সব কিছু এই আমলের ওসিলায় দূর করে দেবেন। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন আল্লাহ সুবহানাহু তাআলা। ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। তো আল্লাহ তাআলা কিন্তু সূরা মুমিন আয়াত নাম্বার 60 বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমরা যা দোয়া করব আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন, যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। মানে হচ্ছে, দোয়া ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আপনার ভাগ্যের চাকা ঘুরছে না। কেবল দোয়াই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বরের হাদিসে রয়েছে। তাই আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। সকলের প্রয়োজন একমাত্র আল্লাহর সাহায্য চাইব। আর যে বান্দা একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাকে আল্লাহ তাআলা না দিয়ে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1320। মানে আল্লাহ তাআলার কাছে যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে হাত তুলেন, আল্লাহ তাআলা আপনার ওই চাওয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনারা আবু দাউদ 1320 নম্বর হাদিসটি যাচাই করে দেখবেন। দুনিয়া আখিরাতে সর্বাধিক কল্যাণ লাভের উপায়। দোয়ার আগে আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির অথবা আল্লাহর গুণবাচক নাম যুক্ত আছে এমন সূরা পাঠ করবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। তারপর দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মানে আমাদেরকে নিয়মটা ভালো করে এবং সঠিক পদ্ধতি মেনে আমল করতে হবে, তাহলে আমাদের চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। মানে নিয়ম এবং শর্ত মেনে এই পর্যন্ত যারা এই দোয়া করেছে, আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করে নিয়েছেন। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। মানে আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। তাহলে বলবেন, তাহলে তো দোয়া কেন কবুল হচ্ছে না? আমি তো আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চেয়েছি। আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন ঠিক আছে, কিন্তু এই 6টি ভুল যদি আপনি করেন, আপনার মাঝে দেখে থাকে বা কেউ আমল করছে তার মাঝে দেখে থাকে, তাহলে কখনোই তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না এবং সে ফলাফল পাবে না। এক হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, ওই ব্যক্তি যাই দোয়া করুক না কেন, তার দোয়া কখনোই কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। তো কখনোই হারাম খেয়ে দোয়া করবেন না। যদি আপনার দোয়া কবুল হচ্ছে না বা ফলাফল পাচ্ছে না, তাহলে দেখুন এই সমস্যাগুলো আপনার মাঝে আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে,
পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করুক, তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন। 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এমনিতেই কিন্তু আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। 4 নম্বর হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া। মানে আপনি দোয়াতে বলছেন, আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, অমুককে আমি দেখতে পারি না, এমন এমন কথাবার্তা বললে আপনার দোয়া কখনোই কবুল হবে না। 5 নম্বর হচ্ছে হারাম কোনো দোয়া করা। মানে দোয়াতে হারাম কোনো কিছু দোয়া করেছেন এবং আপনি আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। সর্বশেষ 6 নম্বর হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে। মানে আপনি এখন দোয়া করছেন, কেন ফলাফল পাচ্ছি না, তাড়াহুড়া করা, আমার দোয়া তো কবুল হচ্ছে না, এগুলো অযথা, আপনি কোনোভাবেই এগুলো বিশ্বাস করতে পারছেন না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো তাড়াহুড়া করলে আপনার দোয়া কবুল হবে না। কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আমার থেকে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো জানেন। মানে আপনার নিয়ম এবং শর্ত যদি ঠিক থাকে, দোয়া কখনোই বিফলে যাবে না। হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, এই 3টা থেকে যে কোনো একটা হবেই। এক হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে তা দিয়ে দেবেন। নয়তোবা আপনার জন্য সেটা একটু পরে দেবেন। মানে আল্লাহ তাআলা না করতে জানেন না, কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আমার থেকে আপনার থেকে আল্লাহ তাআলা ভালো জানেন। এবং আল্লাহ তাআলা এই দোয়ার উসিলাতে আমাদের জীবনের মানে বড় কোনো সমস্যা হতো, আপনার স্ত্রীর, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা এই সকল সমস্যা দূর করে দেন। নয়তোবা আমাদের জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তেই দোয়া আমাদের জন্য কাজে আসবে। তো দোয়া কখনোই বিফলে যায় না। তো এই তো গেল, যদি আপনি শর্ত এবং নিয়ম মেনে থাকেন তাহলে 3টা থেকে যে কোনো একটা হবে। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি দিন বা রাত্রি বা সন্ধ্যায় যে কোনো সময় আমলটি করেন না কেন, আপনাকে উজু করতে হবে। উজু মানে পবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করেন। উজু করে নিয়ে আপনি নিজে সিউরিটি নেবেন, মনে মনে বলবেন যে আমি যে এখন দোয়া করছি, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মানে 100 থেকে 100% যদি সিউরিটি হতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা নিজে সিউরিটি হয়ে নেবেন এবং একিন এবং বিশ্বাস কায়ম অনুবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে হৃদয়টাকে সফট করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। এবং আপনার যদি কোনো আল্লাহকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করে থাকেন, ওই ইবাদতের ওসিলাই করে দোয়া করবেন। এবং দোয়ার সময় আপনার অপর কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন, তাহলে সেটা আপনার জন্য আগে কাজে আসবে। তারপরে হচ্ছে, আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। কারণ ইস্তেগফারের ভাই বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, তার সংসারে যদি অভাব অনটন দারিদ্রতা, সে হতাশায় আছে এবং সে বেকারত্ব রয়েছে, সে দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে আছে, যে বিপদ থেকে কোনোভাবেই উদ্ধার হতে পারছে না, মিথ্যা মামলায় ফেসে গেছে এবং বড় ধরনের সমস্যায় পড়ে গেছেন, তাহলে সে যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। আমরা প্রথমেই বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার দোয়া কোনো কাজে আসবে না। তো যারা দুরূদ পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির 100 বার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর হচ্ছে পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটি জিকির 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনি যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, তাহলে এই দোয়াটি আপনার 7 বার পড়ে নেবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 100 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। তারপর দুহাত তুলে কায়েমুনুবাক্যে একিনের সাথে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল পাবেন, আপনার ধন সম্পদ বাড়বে, অভাব অনটন দূর হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, যারা আপনার আমলটি করছেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন এবং সকলে আমিন লিখুন, আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে।